হ্যালো ফ্রেন্ডস, সুরূপার রন্ধনশালায় দেখো আজকে আমি কি নিয়ে এসেছি। আজকে একটা ডায়েট প্লেট রেডি করতে চলেছি। তার জন্য আমি নিয়েছি, দেখো, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, বিট নিয়েছি, বাঁধাকপি, টমেটো, তার সঙ্গে কিছু কড়াইশুঁটি নেব। নিয়ে আমি এগুলোকে কেটে রেডি করে নিয়ে তারপর রান্নার দিকে ফিরে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। আজকে মানে ভেজিটেবল একটা মানে করব, তার সঙ্গে ডালিয়া করব আর বয়েলড চিকেন করব। এখানে ডালিয়ার সঙ্গে খাওয়ার জন্য যে সবজিটা বানানোর দরকার সেটা আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। আমি এর জন্য কিন্তু 1 চামচ তেল দেব। আগের দিন তোমাদের যেভাবে আমি তেলটা দেখিয়ে দিয়েছিলাম, 1 চামচ তেল, তার বেশি কিন্তু আমি দেব না। এবং সেটা খুবই ছোট চামচ, দেখে নাও। এই 1 চামচ তেলেই কিন্তু তরকারিটা আমাকে করতে হবে। আঁচটা কমিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে শরীরের পক্ষে খুব ভালো, সেই জন্য কালো জিরেটা আমি দিয়ে দিলাম। আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। দেখো, বিট, টমেটো, ক্যাপসিকাম, অল্প একটা ছোট্ট আলু, গাজর, বিনস, এদিকে শিম, বাঁধাকপি, আর এখানে কড়াইশুঁটি। এই সবজিগুলোকে, যেহেতু আমার অল্প তেল, তাই আমি একেবারে দিয়ে দেব। তোমরা যদি আরও কিছু সবজি এতে অ্যাড করবে মনে করো, তোমরা কিন্তু দিতে পারো। ফাইবারযুক্ত খাবার শরীরের জন্য ভীষণ ভালো, এবং এটার জন্য যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কনস্টিপেশন যেটাকে বলে, সেটাতে কিন্তু ভীষণ উপকার। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে তেমন কিছু মশলা কিন্তু আমি দেব না। হলুদ, নুন, মিষ্টি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদি তোমরা মনে করো একটু জিরের গুঁড়ো দেবে, সামান্য জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা অবশ্যই তোমরা করতে পারো। এই নিরামিষ সবজিটা বাড়ির সকলের জন্যই আমি করছি। আর ওয়েট লস যাদের করার দরকার, তাদের, বিশেষ করে আমার হাজব্যান্ড সমস্ত কিছু খান, যেগুলো তোমাদের আমি দেখাই। ওয়েট লসের যে আইটেমগুলো, যে মেনুগুলো আমি রেডি করি, সেগুলো উনিই খান। তার আজকে রবিবার, আজকে ওনাকে একটু ডালিয়া করে দেবো। হ্যাঁ, এই ছোট চামচটা তেল কেন নিলাম জানো? ডালিয়াতেও আমার খানিকটা তেল পড়বে, সামান্য একটু, সেইটা আমি এই দুভাগে ভাগ করে নিলাম যাতে তেলটা বেশি না পড়ে। আর চিকেন যেটা আমি করব, সেটা কিন্তু, ওনার যে চিকেনটা হবে, সেটা কিন্তু শুধু অনলি ফর নুন আর গোলমরিচ দিয়ে, তাতে কোনো রকম তেল বা কোনো মশলা পড়বে না। আমি তোমাদের করে দেখাবো, এবং সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং ভীষণ উপকারী। হ্যাঁ, আনাজ সবজিটা কিছুটা নাড়াচাড়া করার পর এতে আমি মশলাগুলো, পাউডার মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করব, সেগুলো তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে দেবো। আমার কিন্তু আঁচটা কমানোই আছে, আঁচটা কিন্তু আমি বাড়াইনি, যেহেতু তেল কম, সবজিগুলো যাতে পুড়ে না যায় সেটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা কথা, আমি তোমাদের দুদিন ধরে ভিডিও রাত্রে দিচ্ছি, তার কারণ আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ ছিল। আমি দিনের বেলা কিছু সেভাবে করতে পারিনি। আর কালকে আমি একটু মায়ের কাছে গেছিলাম, তাই সারাদিন বাড়ি ছিলাম না, তাই জন্য আমি কিছু করে দেখাতে পারিনি, তাই রাতে দিয়েছি। তোমরা একটু দেখে নিও। আর দেখো, এবার যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো দেখো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, এগুলো কাশ্মীরি লঙ্কাটা 1/2 চামচ, হলুদটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর নুন পরিমাণ মতো। এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর আমি নিরামিষ তরকারি, তার জন্য খানিকটা 1 চামচ চিনি দিয়েছি। এবার সবগুলোকে, এবার যারা সুগার পেশেন্ট তাদের কিন্তু চিনিটা চলবে না, তোমরা কিন্তু তখন
সেটা তোমরা বুঝে শুনে দেবে। আর তোমরা তো জানো আমার রান্নায় আমি গুড়ের চিনি দিই, সেটা আমার এখন আমার কাছে অ্যাভেলেবেল নয়, ওই জন্য আমি এটা দিলাম নর্মাল চিনিটা। নাহলে আমি কিন্তু গুড়ের চিনি দিয়ে সবজি টবজি যা কিছু রান্না করি তাতে কিন্তু গুড়ের চিনিটাই ইউজ করি। তোমরা পারলে তোমরাও কিন্তু ইউজ করো, ওটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ভালো মানে এই চিনির তুলনায় ভালো। আমি বলছি না শরীরে কোনো উপকার করে, কিন্তু এই চিনির তুলনায় ভালো। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে হতে দেব। এটা কিছুক্ষণ হোক, তারপরে আমরা আবার ঘুরে আসি। দেখো আমি ডালিয়াটা করার জন্য এই বাটিটার 1 বাটি ডালিয়া আমি নিয়ে নিয়েছি। এবার তার সঙ্গে খানিকটা মসুর ডাল কিন্তু আমি অ্যাড করব। দেখো মাপ মতো মসুর ডালও আমি নিয়ে নিলাম। এইবারে আমার এতে কি কি লাগবে বলো তো? এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দেব, ধনে নয় জিরে, আর হলুদ, আর কাশ্মীরি লঙ্কা সামান্য। আমি একটা দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আবারও তেলের মাপটা তোমাদের বারবার আমি দেখাচ্ছি, তার কারণ তোমরা কি বলবে যে আমরা কি কিছুই জানি না? অবশ্যই জানো, তবু আমার কর্তব্য আমাকে করতে হবে, তাই না? আমি যেটা করছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম, বললাম না দুটোতে ভাগ করে নেব, এই সামান্য এতে সামান্য ওতে। আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভেঙে, আর তার সঙ্গে সামান্য একটু তেজপাতা। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, কারণ তেল যেহেতু খুব কম, এটা ভাজা হয়ে গেলেই আমাকে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে। যেহেতু আমি সবজি রান্না করছি তাই এটার মধ্যে কিন্তু আমি আর কোনো সবজি মেশাচ্ছি না। এটা আমি শুধুই করব ডাল দিয়ে, যেমন নর্মাল খিচুড়ি হয় সেই রকম। দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালিয়াটা এখানে অ্যাড করে দেব, আর দিয়ে দেব মুসুর ডাল। ডালটা ধুয়েছি তো আটকে গেছে ডাল। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু বাদে এতে মশলাগুলো অ্যাড করব। দেখো এবার এর মধ্যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, যেহেতু তেল কম তাই বেশি কিছু করা যাবে না। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এতে অ্যাড করে দিলাম। এবার এটাকে এগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট মিশিয়ে দেব। এতে কিন্তু আমি কোনো রকম আদা বাটা দিইনি। তোমরা যদি গ্রেট করে দিতে চাও সেটাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা হলুদ দিয়েছি, আর আমার প্রয়োজন নেই। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কেননা জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ডালটাকে কিন্তু সেদ্ধ করার একটা ব্যাপার রইল। এবার এতে পরিমাণ মতো আমাকে নুন মিষ্টি একটু দিতে হবে। এতে কিন্তু খানিকটা নুন আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি অ্যাড করে দেবো।
1 চামচ চিনি আমি এতে অ্যাড করে দিলাম। এবার এটাকে আঁচটা কমিয়ে হতে দাও। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমরা আবার ঘুরে আসছি। দেখো এখানে আমি চিকেনটা রেডি করে নিয়েছি, কেন আমার দুটো ওভেনে দুটো এতে গ্যাসেই দেখো আমার দুটো জিনিস বসানো রয়েছে, একটাই সবজি একটাই ডালিয়া। ওই দুটো হওয়া অবধি এটাকে রেডি করে নিয়েছি। ভালো করে চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করা আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা নুন। তোমাদের দেখে হয়তো তোমরা এই মেনুটা আগেও দেখে থাকবে আমার, যে আমি কিন্তু তেল বা কোনো মশলা এতে দিই না। আমি শুধুমাত্র এই যে গোলমরিচের গুঁড়ো এবং পুরো জলটাই কিন্তু আমি এতে শুকিয়ে ফেলবো। মরিচ দিয়ে আর নুন দিয়ে এটা রেডি করে রাখলাম, এটা নামলে ওটা আমি কিন্তু বসিয়ে দেব। দেখো অনেকক্ষণ সবজিটা বসিয়েছি, এবার আমি চাপাটা খুলে দেখো সবজিটা নিজের জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। তোমরা নুন মিষ্টিটা একটু চেক করে নিয়ে সবজিটা এইভাবেই করে ফেলবে, এতে কিন্তু সেরকম কিছু জল টল পড়েনি। সবজিটা যখন আমি নেড়ে চেড়ে বসিয়ে দিলাম, সবজির থেকে একটা জল বেরোলো এবং সেটাতেই দেখলাম এটা সেদ্ধ হয়ে গেল। আর আমায় আলাদা করে কিন্তু আর গুমো আছে করবে, মানে কম আছে করবে, তাতে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সব কিছু মিলেমিশে দেখো খাবারটা কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। আমি এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো সবজিটা আমি নামিয়ে তো নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো সবজিটা আমি এইখানে এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইবারে চিকেনটা যেটা রেডি করে রেখেছিলাম, চিকেনটা কিন্তু আমি এবার উনুনে বসিয়ে দিলাম। এটা কিন্তু হতে থাক। একটু গোলমরিচটা নাড়িয়ে দিলাম। এতে গোলমরিচটা যতটা পরিমাণে বেশি দেবে, একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে দেখো ডালিয়াটা অলমোস্ট ডান। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, সুতরাং এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাও আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে ফেলবো। তার আগে হ্যাঁ, এর মধ্যে যদি তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিতে চাও দিতে পারো, আমি যেমন একটু এলাচ গুঁড়ো দেব। দেখো আমি এর মধ্যে আমার এলাচ গুঁড়োটা থাকে, যার জন্য আমার আর আলাদা করে গুঁড়ো করতে হবে না। আমি এটার সঙ্গে অল্প একটু মিশিয়ে দিলাম। এটা একটা সুন্দর সেন্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দারচিনির গুঁড়োও ছিল, কিন্তু আমি এলাচটাই শুধু দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডালিয়া খিচুড়ি। হ্যাঁ, আমি আজকে একটা মোটামুটি একটা ডিশ তৈরি করেছি, সেটা তোমাদেরকেই দেখাচ্ছি। এটা চিকেনটা রেডি হয়ে গেলে সম্পূর্ণটা বেড়ে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো চিকেনটা এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো চিকেনটাই ভালো মতো বয়েল হয়ে গেছে। এবার এইটাকে একটু স্টিম জোরে করে দিলাম। একটু জোরে আঁচটা করে দিলে কি তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তারপরে আমি নামিয়ে ফেলবো, তারপর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমার ওয়েট লসের জন্য যে মিলটা আমি তৈরি করব বললাম, সেটা আমি রেডি করে ফেলেছি। এখানে আছে ডালিয়ার খিচুড়ি, আর রয়েছে মিক্সড ভেজ, তোমরা সবটাই দেখেছো। আর এখানে নুন মরিচ দিয়ে চিকেনটাকে বয়েল করে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, একদম ভয় পাবে না যে এতে আদা রসুন পেঁয়াজ পড়লো না, কেমন খেতে হবে তা কিন্তু না। আর তার সাথে আমি এই যে প্রোবায়োটিক ফুড ইয়াকুল্টে প্রোবায়োটিক ফুডটা দিয়েছি। এটা কিন্তু যদি কোনো কারোর পেটের কোনো প্রবলেম থাকে, অনেকেরই কোষ্ঠকাঠিন্য যেটাকে বলে, কনস্টিপেশনের জন্য আর যে কোনো পেটের প্রবলেমের জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ডক্টর এটা মানে 24 ঘন্টায় 2টো করে খেতে বলেন। তোমাদের যদি কারোর
পেটে কোনো রকম প্রবলেম থাকে, এই মিলের সঙ্গে এটা কিন্তু প্রতিদিন 2টো করে খেতে পারো। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। হ্যাঁ, এটা এটা তোমার ডাইজেস্ট করতে ভীষণ সুবিধে করে। তারপর তোমার পেটে কোনো সমস্যা থাকলে সেটাকে মিটিয়ে দেয়। এটা কিন্তু ভীষণ ভালো। ইয়াকুল্টে দেখো YAKULT ইয়াকুল্ট লেখা রয়েছে। এটা প্রোবায়োটিক ফুড। এটা তোমার অনলাইনে তোমরা পেয়ে যাবে, বা যে কোনো ওষুধের দোকানে বা মলে টলে পেয়ে যাবে। এটা কিন্তু ইউজ করতে পারো। এটা আমি আমার হাজব্যান্ডকে প্রতিদিন 2টো করে দিয়ে আমি সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, যদি তোমাদের কোনো উপকারে লাগে। তাহলে রেডি হয়ে গেছে আমার আজকের মিল। হ্যাঁ, দেখো তোমাদের কেমন লাগবে। আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে চলে আসবো। আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।